কেউ কারণ পায় না বইয়ের হয়েছেন মিয়া দেশের অবস্থা কি দেখেন দেখতেছেন কি একটা অবস্থা ফুলাফানের লেখাপড়া করতে পারতেছে না কি নিয়ে কুটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে আমরা তো আছি এখন দেশের বাইরে কিছুই করতে পারতাছি না এখন আমি তো মোটামুটি মনে সবাই দেখতেছেন তো কিছু কই না আরে ভাই কি আর করবো দেশের কথা এই যে মনে করেন কোটা আন্দোলন লাগে আমরা রিমিটেন্স শর্ট আমরা বিদেশি রিমিটেন্স যোদ্ধা আমরা ছেলে মেয়ে লেখাপড়া করে কি করব এই কোটা আন্দোলন কইরা মুক্তিযোদ্ধা 1971 সালে যুদ্ধ হয়েছে আর 2024 সাল তার মানে 53 বছর হয়েছে চাকরি পাইলে মুক্তিযোদ্ধা সন্তান পেতে পারে মুক্তিযোদ্ধা নাতিও চাকরি পায় আমরা ছেলে মেয়ে লেখাপড়া কি করব সব তো আমরা বাইনছু তো আমরা 2008 সালে মনে করেন নির্বাচন সাল বসি শেখ হাসিনা আলাদা পাবো না বলছি শেখ হাসিনা অনেক শেখ হাসিনা ঠিক দেখো আমরা ইডিট করতে হইব তা আমরা ছেলে মেয়ে লেখাপড়া করার দরকার নাই যারা রিক্সা চালা ছেলে মেয়ে লেখাপড়া করাইতেছে মনে করেন কত কষ্ট করে যেমন বলে গোবরের পদ্ধতি কিন্তু চাকরি তো তারা পাইতে না সব কোটা মুক্তিযোদ্ধা রই তাহলে আমাদের সাধারণ মানুষের ছেলে মেয়েদের লেখাপড়ার কোনো দরকার নাই সব মুক্তিযোদ্ধার নাতি ফুতে চতুরি ফাঁক আমরা ছেলে মেয়ে লেখাপড়া সব মুক্তিযোদ্ধার পুতারের ভাগ আর কোটাটা করেন কি মেয়ে সবাই তো বড় লোক আর মনে করেন এই যে মনে করেন আমাদের জননেত্রী শেখ হাসিনা বলতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা উনি বলতেন তার ঘরের পিমন 400 কোটি টাকার মালিক তাহলে বলেন কি এই সরকার যদি পিমন 400 কোটি টাকার মালিক হয় সরকার কত হাজার কোটি টাকার মালিক হতে পারে তার নেতা কথা কত কোটি টাকার মালিক হতে পারে সব টাকা আমাদের সিরিজ দিয়ে মনে করেন চুইশা সব নিচে নিয়ে একটা সব অঙ্ক বড় করছে মনে করেন সব কোটা দিয়েছে মুক্তিযোদ্ধারা বুয়া সার্টিফিকেট বানায় হাজার হাজার লোক মনে চাকরি করতেছে বড় বাংলাদেশ বিলিয়ন স্টুডেন্ট তাদের কোনো চাকরি নাই ঘুষ ছাড়া কোনো চাকরি নাই দেশ কি ভাবে চলবো আমরা লিমিটেড যদি আমরা টাকা দেশের ভিতরে বন্ধ করে দিই মনে করেন বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে শ্রীলঙ্কার মতন কোনো অবস্থায় ঠিক থাকতে পারে না তাই এই মুক্তিযোদ্ধা কোটা বন্ধ করার দাবি চাই আমরাও সবাই চাই রিমিটেন্স যোদ্ধা মুক্তিযোদ্ধা কোটা বন্ধ করে দেওয়া হোক আর তারপর যার মাতা বাবু ছাত্র বিলেন স্টুডেন্ট তাদের লেখাপড়ার যোগ্যতা চাকরি অর্জন করুক এটাই আমরা চাই মুসলিম দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই জয় হোক।